আপনি আপনি কি ফেরেশতার দোয়া নিয়া ধনী হইতে চান, নাকি ফেরেশতার বদদোয়ায় আপনি ধ্বংস হতে চান? সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। দুইটা কাজ। একটা কাজের ফেরেশতা আসে প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা আমাদের কাছে আসে। একজন আমাদের জন্য দোয়া করেন, আরেকজন আমাদের জন্য বদদোয়া করেন। একজন দোয়া করেন যে হে আল্লাহ, ওকে আরও দাও, আরও বেশি বেশি করে সম্পদ দাও, সম্পদের পাহাড় বানাইয়া দাও। আর আরেকজন বদদোয়া করে যে আল্লাহ, ওকে ধ্বংস করে দাও, ওকে শেষ করে দাও, ওকে ব্যানিশ করে দাও, ওর সম্পদ টাকা পয়সা যা আছে, যা দিছো ওকে এগুলো সব নিয়ে নাও, ওকে ধ্বংস করে দাও। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ফেরেশতার আন্ডারে যেতে চান। যদি আপনি দোয়া করা ফেরেশতার আন্ডারে যেতে চান, তাহলে আপনাকে ছোট্ট একটি আমল করতে হবে। সেটা হচ্ছে দান করতে হবে। আপনি প্রতিদিন নিয়মিত আপনি দান করেন। সকালবেলা যেই দুজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা এসে বলেন যে আল্লাহ, যেই ব্যক্তি দান করলো তাকে তুমি আরও দাও, তার সম্পদ আরও বাড়ায় দাও, তাকে দিতেই থাকো, তাকে পাহাড় পরিমাণের সম্পদ দাও। আর যে দান করে না, কৃপণ, দ্বিতীয় ফেরেশতা ওই কৃপণতার বিরুদ্ধে কথা বলেন যে আল্লাহ, যে দান করলো না, যে কৃপণতা করলো, তাকে তুমি ধ্বংস করে দাও, তার যে সম্পদ ছিল সেগুলো উঠায় নিয়ে যাও। সেজন্য আমরা যদি ফেরেশতার আন্ডারে যেতে চাই, ফেরেশতার দোয়া নিয়ে যদি আমরা ধনী হতে চাই, ফেরেশতার দোয়া নিয়ে যদি আমরা সম্পদওয়ালা, পয়সাওয়ালা, বড়লোক হতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে? দান করতে হবে। রাস্তায় হাঁটার সময় দেখা যায় অনেক মানুষ, যারা আপনারা শহরাঞ্চলে বাস করে, তারা দেখবেন যে অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের হাত পা দুটোই নাই। অনেক মানুষ আছে অসুস্থ, রোগী, বিভিন্ন ধরনের তারা রোগের যে চিকিৎসাপত্র সেগুলা শো করে রাস্তায় বসে আছে। অনেক বৃদ্ধ মহিলা রাস্তায় বসে থাকে, বৃদ্ধ দাদাদেরকে আমরা দেখতে পাই, কাজ করার ক্ষমতা নাই, রাস্তায় বসে থাকে। তো সেখানে যদি দান করা যায়, অবশ্যই ফজিলত আছে। মাদ্রাসা, এতিমখানায় আপনারা দান করতে পারেন। এতিমখানা, লিল্লা বোর্ডিং, মসজিদ, সর্বোত্তম দান হচ্ছে এগুলো। আপনি যদি একটি এতিমখানায় দান করেন, সেখানে একটা বালক ওই আপনার টাকা দিয়ে সে খাওয়া দাওয়া করে বড় হয়, এবং সে সেই জ্ঞান জনগণের কাছে বিতরণ করে, এবং তার কাছ থেকে যদি আরেকজন জ্ঞান অর্জন করে, সে জনগণের কাছে জ্ঞান বিতরণ করবে, এবং তার কাছ থেকে আরেকজন জ্ঞান অর্জন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত জ্ঞান অর্জন হতে থাকবে। সেখানে আপনার একটা অবদান আছে। আপনি দান করেছিলেন, আপনার টাকা দিয়ে একজন লেখাপড়া করেছিল বা একাধিকজন, তাদের জ্ঞান এখন সমগ্র পৃথিবীতে ছড়াচ্ছে। যতদিন পর্যন্ত আপনার দান করা ব্যক্তির জ্ঞান ওই জ্ঞান থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে এভাবে ছড়াবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি যুক্ত হবে। এটা কি আপনি একটু বুঝতে পারতেছেন বিষয়টা? যে আপনার 10 টাকার দান 10 কোটি, 10,000 কোটিতে গিয়ে পৌঁছতে পারে। আপনি একটা মসজিদে দান করলেন, 10 টাকা মসজিদে দান করলেন, 20 টাকা দান করলেন, ওই মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত হবে, কিয়ামত পর্যন্ত যদি ওই মসজিদ থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও আপনার আমলনামায় নেকি যোগ হবে। আমরা জানি মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় খোলা থাকে। এই জায়গাটায় খোলা আছে, আপনি দান করে গেলেন। এই দান যতদিন পর্যন্ত দানের কার্যকারিতা পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি যোগ হবে। আপনি একটি গাছ রোপণ করে যান, একটি ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, এই গাছ আপনি রোপণ করেন। একটি টিউবওয়েল, আপনি রাস্তায় একটা টিউবওয়েল লাগিয়ে দিয়ে যান। আপনি মারা যাওয়ার পরও এই টিউবওয়েল থেকে যতদিন মানুষ পানি পান করবে, ততদিন আপনার আমলনামায় নেকি যোগ হবে। আপনি মারা যাওয়ার পরে যতদিন মানুষ এই গাছের ফল খাবে, পশু পাখিরা ফল খাবে, মানুষ খাবে, যতদিন পর্যন্ত এই গাছগুলো থাকবে, গাছের ফল থাকবে, মানুষ ফলগুলো আহার করবে, পাখিরা ফলগুলো আহার করবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, এগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করি না। সবাই মন দিয়ে ধ্যান সে বোঝার চেষ্টা করবেন এই কথাগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কথা,
এগুলো আমাদের মাথায় ঢুকে না। তা আমরা আজ থেকে ইনশাআল্লাহ কথাগুলো ঢুকায় নেওয়ার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।